প্রচুর পোড়া রোগী আসে শীতকালে। এই চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই জায়গাগুলো হচ্ছে খুব শীতপ্রবণ এলাকা আর কি। ঠান্ডা, কাশি, সর্দি, অ্যাজমা, সিওপিডি যাদের থাকে, এটা দেখা যায় যে শীতকালে বেড়ে যায়। আচ্ছা, আমি ডাক্তার রাজিয়া সুলতানা, ইনডোর মেডিকেল অফিসার হিসেবে 250 বেডেড জেনারেল হসপিটাল ঝিনাইদহতে কর্মরত আছি। এখন তো শীতকাল, এখন এই কদিন ধরে প্রচন্ড শীত পড়ছে। আর আমাদের ঝিনাইদহ যেহেতু আগে থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই জায়গাগুলো হচ্ছে খুব শীতপ্রবণ এলাকা আর কি। অন্য যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে এখানে তুলনামূলক শীত বেশি পড়ে এবং এর প্রভাবটাও বেশি পড়ে, এবং জনজীবনে দুর্ভোগ বা যে কোনো ধরনের কষ্ট এগুলোও বেশি শীতের জন্য। তো এখন আমরা সেরকম যে শীতের জন্য খুব বেশি রোগ বা অন্য কোনো সমস্যা নিয়ে হাসপাতালে রোগী পাচ্ছি ওরকম না। নর্মালি যেরকম সারা বছর যেরকম থাকে রোগী, যে ডায়রিয়া বা অন্যান্য ঠান্ডা, কাশি, জ্বর বা অন্যান্য যে সমস্যাগুলো, ওরকমই রোগী পাচ্ছি। দেখা যায় যে রোগীরা এখন কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় রোগী কম আসে, যেহেতু শীতকাল, অন্য সময় আরো বেশি আসে। আমরা যেমন আউটডোরে দেখা যায় যে সকালে অনেক বেশি রোগী হয়, মহিলা রোগীরা বিশেষ করে ওষুধ নেওয়ার জন্য প্রচুর রোগী আসে। তো ওইটা আমাদের দেখা যায় যে কষ্ট হয়ে যায় এখন, যেহেতু হাসপাতালে ডাক্তারও কিছুটা কম। তো সেই ক্ষেত্রে এখন আমাদের আসলে শীতের মধ্যে আমাদের যথেষ্টই কষ্ট হয়ে যায়। আর শীতের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এখন যতটা সম্ভব ঘরে থাকা যায়। খুব বেশি শীত যখন পড়ে, যেমন ভোরবেলা বা সন্ধ্যার দিকে বা রাত্রেবেলা যখন কুয়াশা পড়ে, ওই সময়টাতে যতটা পারা যায় ঘরে থাকতে হবে। অত বেশি বাইরে ঘুরে বেড়ানো বা অত বেশি বাইরে যাওয়ারও খুব বেশি দরকার নেই। যতটা পারা যায় ঘরে থাকতে হবে, এবং যে কোনো ধরনের খাবার খাওয়ার সময় এটা একটু সাবধানে থাকতে হবে যে শীতকাল যেহেতু, মানে এটা বিভিন্ন বাইরে এখন অনেক রকম মেলা টেলা হয় বা বাইরের খাবার দাবার, এগুলো খাওয়ার সময় একটু সাবধানে থাকতে হবে যাতে ডায়রিয়া বা এই জাতীয় পানিবাহিত রোগগুলো কম হয়। আর এছাড়া ঠান্ডা, কাশি, সর্দি, অ্যাজমা, সিওপিডি যাদের থাকে, এটা দেখা যায় যে শীতকালে বেড়ে যায়। অ্যাজমা, সিওপিডি যে রোগীগুলা, এদেরকে অবশ্যই বেশি সাবধানে থাকতে হবে। রাত্রেবেলা রাত্রেবেলা শোয়ার সময় মানে পর্যাপ্ত পরিমাণে লেপ, তোশক এগুলা দিয়ে ঢেকে শুতে হবে। বিশেষ করে ছোট বাচ্চা, শিশুরা যারা থাকে, ওরা তো বুঝে না, বলতে পারে না, ওদের দিকে একটু বেশি ডাবল কেয়ার করতে হবে, যা ওদের প্রোটেকশনটা বেশি দিতে হবে। তারপরে এই যে পানি টানি, ও আরেকটা জিনিস যেটা বেশি হয় যে প্রচুর পোড়া রোগী আসে শীতকালে। তো দেখা যায় যে পানি গরম করে, পানি বা যে কোনো খাবার বা সবকিছুই শীতকালে বারবার গরম করা হয়। তো যতবার গরম করা হয় ততবারই আসলে যদি শিশুরা থাকে সেক্ষেত্রে সেই চান্সটাও থাকে যে কোনো একটা পোড়া বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার। সেই ব্যাপারে খুবই সাবধান হতে হবে, এবং একদম না পারলে শিশুদেরকে কখনো এই পানি আনতে পাঠানো বা এই পানিটা নামানো, পানি আনতে পাঠানো, এই জিনিসগুলো শিশুদেরকে অর্ডার দেওয়া যাবে না। যতটা সম্ভব নিয়ে নিজেদেরকে বা বড়দেরকে করতে হবে, কারণ শিশুরা তো আসলে প্রতিবারই একটা সম্ভাবনা থাকে যে যেকোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার। এই বিষয়টা খুবই সাবধান থাকা উচিত। তো ঠান্ডায় সবারই সাবধান থাকা উচিত, শুধু শিশুদের না, সবারই।